দর্শক স্বাগত জানাচ্ছি পিপুল ভয়েসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। দেখানোর চেষ্টা করছিলাম রাজধানী শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। আপনাদের জানিয়ে রাখতে চাই যে পিএসসি সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন থেকে অনশনে বসেছিলেন আন্দোলনকারীরা। আজকে সন্ধ্যা নাগাদ তারা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন এবং এখন পর্যন্ত তাদের যে অবরোধ সেটি অব্যাহত রয়েছে। শাহবাগ মোড় অবরোধ করার কারণে শাহবাগের আশেপাশে যে চতুর্মুখী যান চলাচল সেটি ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে চারিদিকে যে যানজট সেটি ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাদের যদি আরও একটু স্পেসিফিকভাবে জানিয়ে রাখতে চাই, পিএসসি সংস্কারের দাবিতে গত কয়েকদিন থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছিলেন আন্দোলনকারীরা। আজকে বিকাল নাগাদ মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এসেছিলেন। তাদের যে দাবি অর্থাৎ আন্দোলনকারীদের যে দাবি সেটি তারা পূরণের আশ্বাস, সেটি অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হবে এরকম একটি আশ্বাস দেন। কিন্তু এরপরও আন্দোলনকারী যারা রয়েছে আসিফ মাহমুদ তাদের থেকে চলে যাওয়ার পরই তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শাহবাগ মোড়ে আসেন এবং শাহবাগ মোড় অবরোধ করেন। দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ের যে চতুর্মুখী যান চলাচল সেটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং যান চলাচল বন্ধ হওয়ার কারণে ইতিমধ্যেই রাস্তার যে জনদুর্ভোগ সেটি সৃষ্টি হয়েছে। যেহেতু ইতিমধ্যে অফিস টাইম শেষ হয়ে গিয়েছে, অনেকেই অফিস থেকে বাসায় ফিরছেন এবং অনেকে অনেক জরুরি কাজে বের হয়ে পড়েছেন, কিন্তু এর মধ্যেই রাস্তা ব্লকের অর্থাৎ শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে বিভিন্ন মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় এই রুট দিয়ে মূলত যেতে হয়, যার কারণে এই রুটটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কারণে রাস্তায় যারা বের হয়েছিলেন বিভিন্ন প্রয়োজনে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন তারা ইতিমধ্যেই বেশ বিপাকে পড়েছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে এতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে এইভাবে যেন তেন যে কোনো কারণেই রাস্তাঘাট অবরোধ করা, শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা অবরোধ করা এটি মোটেও সমীচীন নয়। তারা বেশ ক্ষোভ প্রকাশ করছিলেন। কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। তারা বলছিলেন যে বেশ কয়েকজন তাদের যে সহযোদ্ধা যারা রয়েছে অনশনরত অবস্থায় ছিল তারা ইতিমধ্যে হাসপাতালে খুব সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে, যার কারণে তারা চাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ মোড় অর্থাৎ এই যে তাদের এই অবরোধ কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবে। আমরা ওই পিএসসি প্রকল্পিত করে তুলবো যাতে ওই পিএসসি সংস্কার আমাদের দাবি মানতে বাধ্য হয়। আমরা এই ওই পিএসসিকে চালিয়ে দেবে, আমরা সবাই আন্দোলনে সমান হয়েছিলাম, এই আন্দোলনে আমরা সফল হব। দর্শক দেখতে পাচ্ছেন যে স্লোগানে উত্তাল করে রেখেছে আজকের এই শাহবাগ মোড় এবং শাহবাগ মোড়ের সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখতে পাচ্ছিলেন যে এই ব্লকেট কর্মসূচিকে ঘিরে এখন পর্যন্ত যে সকল অ্যাম্বুলেন্স রয়েছে এবং জরুরি যে সকল যানবাহন রয়েছে সেগুলোকে কিন্তু আন্দোলনকারীরা বেশ এই রাস্তা পারাপার হতে এবং ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে যেতে সহযোগিতা করছেন, কিংবা এছাড়া যে সকল সাধারণ যানবাহনগুলো রয়েছে সেটিকে তারা আটকে দিচ্ছেন এবং এখন পর্যন্ত ব্লকেট কর্মসূচি সেটি ইতিমধ্যে এখানে রয়েছে।
দেখতে পাচ্ছিলেন যে এই রাস্তা দিয়ে যারা পার হতে চাচ্ছিলেন তাদেরকে আটকে দিয়েছে আন্দোলনকারীরা। দেখতে পাচ্ছিলেন যে একেবারে যেগুলো জরুরি গাড়ি রয়েছে সেইগুলোকে যেতে দিচ্ছেন। তাছাড়া এখন পর্যন্ত যান চলাচল সেটি এখন পর্যন্ত ব্যাহত হচ্ছে এবং শাহবাগ শহরের আশেপাশে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই ছিল রাজধানী শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। এই ব্লকেট কর্মসূচির সর্বশেষ তথ্য আমরা জানানোর জন্য আবারও কোনো একটি লাইভে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, পিপল ভয়েসের সঙ্গে থাকুন।